হত্যা বললেও কম বলা হবে। মানে নরপিশাচরা, নরখাদকরা যেভাবে রাক্ষসের মতো ছিঁড়ে খেলো তাকে, কি অন্যায়টি করেছিলেন। নমস্কার মহারাজ, বলছি সমাজে, বর্তমান সমাজে এই যে মানুষের প্রতি এত হিংস্রতা আমরা প্রায়ই দেখি, সোশ্যাল মিডিয়াতে হোক, সংবাদ মাধ্যমে হোক, কোনো না কোনো কিছু একটা হচ্ছেই। মানুষের এই হিংস্রতার কারণ কি? কেন এতটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে মানুষ? খুব চিন্তা করার বিষয়, কিন্তু এটা যত দিন যাবে তত এটা কিন্তু বাড়তে থাকবে। এটা এখনই আমাদেরকে যদি না এইটা নিয়ে পদক্ষেপ নিই, তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হবে আমাদেরকে। খুব ভালো করে চিন্তা করে দেখো কী পরিমাণে হিংস্রতা বেড়েছে, তাই না? কেউ কাউকে সহ্য করতে পারে না। পাশের বাড়ির লোকের সঙ্গে তোমাদের সম্পর্ক ঠিক মতো থাকবে না, এরকম একটা পরিস্থিতি। কেউ কাউকে চেনে না, নিজের পরিবারটুকুর বাইরে কেউ বেরোতে বোঝে না। তোমার পরিবার শুধুমাত্র তোমাকে নিয়ে, তুমি, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মাতা, তোমার পিতা। এখন তো সেইটুকু সরে গেছে, ওইটাও কমে যাচ্ছে, এইটুকুর মধ্যে হয়ে যাচ্ছে। আমরা ভাবছি কিন্তু যে সামাজিক মাধ্যমে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রেখে বন্ধুত্ব, আত্মীয়তা, সম্পর্ক গড়ে তুলছি। কি হবে ওই ভার্চুয়াল রিলেশনশিপ তৈরি করে? ভালো করে চিন্তা করে দেখো দেখি, তোমার পাশের বাড়ির লোকের সঙ্গে তুমি মিশতে পারছো না, তুমি দূরে, তুমি তাকে জানো না, চেনো না, কদিনের। যখনই তো তাকে সামনে থেকে দেখবে, তুমি কিভাবে তার সঙ্গে সম্পর্ক বা পরিচয় রাখতে পারো? এটা তো নয়, পরের কথা। যে বিষয়টা নিয়ে আসবো, যেটা তুমি প্রশ্ন করলে, সেটা আগে আমার বলা দরকার। যে এই যে সমাজে এত অ্যাগ্রেসিভ, মানুষ এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কেন? এত ক্রোধ, এত ক্ষোভ, এত লোভ এত পরিমাণে বেড়ে যাচ্ছে কেন? কেউ কাউকে আমরা সহ্যই করতে পারছি না। অনেকগুলো এর কারণ, কিন্তু একটা কারণের জন্য এটা কিন্তু নয়। প্রথম হচ্ছে সমাজ ব্যবস্থা, দুই হচ্ছে শিক্ষা ব্যবস্থা। ভালো করে চিন্তা করে দেখবে। তৃতীয় কি জানো? পরিবার, মন সংকীর্ণতায় পরিপূর্ণ হচ্ছে, এর জন্য অনেকটা দায়ী। আর কি? খাদ্যাভ্যাস। আমি বারবার সবাইকে বলি আহারে সংযমী হতে। এটাও কিন্তু কম দায়ী নয়, তোমরা ভাবছো, এটাও কিন্তু দরকার আছে। আমরা কিন্তু রুচিশীল হতে পারছি না, আমরা মুখরোচক খাদ্যতে বিশ্বাস করছি। কোনটা বেশি মুখরোচক? বেশিরভাগ পরিবারে দেখবে এখন বাড়িতে রান্না হওয়াটাও ভুলে গেছে। প্রথম আসি সমাজ ব্যবস্থাতে। কেন সমাজ ব্যবস্থা বললাম? তুমি রাজনৈতিক দলগুলি দেখো, তুমি বিভিন্ন মানুষগুলিকে দেখো, একে অপরের ভুল ধরতে ব্যস্ত। মনে করো তুমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ, আরেকজন কেউ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, তুমি হয়তো খুব জোরে মোটরসাইকেল নিয়ে যাচ্ছ, তো তোমাকে ফট করে বললো হয়তো সেই ব্যক্তিটি, দাদা একটু আস্তে চালাতে পারছেন না? তুমি তখন মন্তব্য করে উঠবে, আপনি তো একটু দেখে সাইড হয়ে নিলেই পারতেন, এত বলার কি আছে? এটা তো একটা ছোট উদাহরণ দিলাম মাত্র। এতটা বেশি অ্যাগ্রেসিভ। লক্ষ্য করে দেখবে ট্রাফিক সিগন্যালগুলোতে, এগুলো ছোট ছোট উদাহরণ দিচ্ছে তোমাদেরকে, মানসিকতাটা আমাদের কোন দিকে পৌঁছে গেছে। ট্রাফিক সিগন্যালে দেখবে গিয়ে পরে হয়তো রেড লাইটটা জ্বলছে, সবাই দাঁড়িয়ে আছে, না বুঝেই হর্ন মারছে। লক্ষ্য করে দেখবে কেন? ধৈর্য শক্তি কমে যাচ্ছে, মানসিকতার অভাব। সমাজ ব্যবস্থাতে কেন বলছি? প্রত্যেককে আমরা দোষারোপ করতে ভালোবাসি, নিজেদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করি না, অন্য লোকের ভুল ধরতে আমরা ব্যস্ত।
ধৈর্য শক্তি নেই, সহ্য শক্তি নেই, এটাও এর জন্য দায়ী। কেউ কাউকে চেনে না, জানে না, বোঝে না। সংসারে দেখবে প্রত্যেকের একটি করে সন্তান হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, কিনা চালাতে পারছে না। স্বাভাবিক তো, যে হারে দ্রব্যমূল্যের বৃদ্ধি বাড়ছে, একটা সংসার চালানো প্রত্যেকটা মানুষের কাছে দুষ্কর হয়ে উঠেছে। এর জন্য আমাদের অর্থনৈতিক ব্যবস্থাও দায়ী। মানুষকে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে, অনেক বেশি কীভাবে পরিশ্রম করতে তা হচ্ছে না, মানুষের কিন্তু চিন্তা আমাকে কম সময়ে কম পরিশ্রমে বেশি টাকা উপার্জন করার মানসিকতা আমাদের প্রত্যেকের। কম সময় লাগবে, কম পরিশ্রম করব, কিন্তু অধিক উপার্জন আমাকে করতে হবে। যতটা কম পরিশ্রমে যতটা বসে বসে উপার্জন করা যায়, সেটার জন্য বুদ্ধি আমরা ফন্দি কাটছি, তখন আমরা চালাকি শিখছি। এইগুলো কিন্তু অনেকটা ভ্যারি করে বাবা, মানসিকতাটা। কারণ সবসময় লোকের ভুল দেখতে গিয়ে পরে আমরা যে নিজেরা কতটা ভুল করে বসছি আমরা কিন্তু কেউ জানি না, লোকের ভুল ধরতে গিয়ে। রাজনৈতিক দলগুলিকে দেখো, বর্তমানে যে এই যে মেয়েটি যেভাবে আজ অত্যাচারিত হলো, যাকে হত্যা করা হলো, হত্যা বললেও কম বলা হবে, মানে নরপিশাচরা, নরখাদকরা যেভাবে রাক্ষসের মতো ছিঁড়ে খেলো তাকে, যার কোনো বিচার ব্যবস্থা নেই। কে কাকে দায়ী করতে ব্যস্ত, এ বলছে ও দায়ী, ও বলছে ও দায়ী। চিন্তা করে দেখো, ভালো করে দেখো, ব্যাপারগুলোকে বিচার করো। কি কি অন্যায়টি করেছিল মেয়ে? এইগুলো দিনে দিনে বাড়তে থাকবে। আজ তো নয়, সেটা একটা কলকাতার মতন জায়গায়, একটা আরজিকর হাসপাতালের মতন জায়গাতে এই ঘটনাটি ঘটেছে। এরকম তো তোমরা যদি দেখো, কমসে কম, খুব দায়িত্ব নিয়ে বলছি, প্রতি সপ্তাহে 1টি থেকে 2টি করে এই অত্যাচার কিন্তু সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষব্যাপী এরকম অত্যাচার হচ্ছে কিন্তু, যার আমরা খবর পাই না। কিন্তু এটা চলবে কেন? এই মানুষের অ্যাগ্রেসিভ শিক্ষার অভাব। আমাদেরকে যে শিক্ষার ব্যবস্থাতে এখন বেঁধে দেওয়া হয়েছে, সবাইকে পাস করিয়ে দিতে হবে, পাস করিয়ে শিক্ষিত বেকার তৈরি করতে হবে, এইটা আমাদের মানসিকতা হয়ে গেছে। কারণ প্রত্যেককে শিক্ষা শেখাচ্ছে একটা স্কিলফুল লেবার তৈরি করার জন্য, কি করে অর্থ উপার্জন করতে হবে সেই শিক্ষায় শিক্ষিত করতে চাইছে আমরা সমাজকে। বিবেক, বুদ্ধি, মানসিকতা সব শেষ হয়ে গেছে। এখন নীতি শিক্ষা উঠে গেছে, গল্পের বই পড়ানো উঠে গেছে। ক্লাস 4, 5, 6 থেকেই ছেলেদেরকে কি করে, কিসের জন্য পড়াবো, কোনো একটা লাইন ধরে পড়তে হবে, কোনো একটা লাইন ধরে পড়তে হবে, কি না কিছু একটা করতে হবে, অর্থ উপার্জন আমার করতে হবে। জানি তো বাবা, শিক্ষায় যখন তুমি শিক্ষিত হবে, তুমি 2 পয়সা উপার্জন করার তোমার একটা তাগিদ থাকবে, নিশ্চয়ই সেটার জন্য দরকার আছে। তার মানে এই নয় যে নীতি শিক্ষাকে ভুলে যাব, শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোটার কোমরটাকে ভেঙে দেব, এটা তো ঠিক না। আজকে শিক্ষার মানকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? সবাই শিক্ষিত হবে, সবাই বেকার হয়ে বসে থাকবে, কারণ সবাই পাস করছে, তো কোনো কম্পিটিশন নেই। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কোনো কম্পিটিশন দেখা যায় না। কিন্তু এখন কোনটা দেখা যায়? কাজ পাচ্ছে না তার কম্পিটিশন, কারণ ওইখানে ভিড় জমে যাচ্ছে, বেকারত্বের সংখ্যা বাড়ছে, যত দিন যাচ্ছে তত বেকারত্বের সংখ্যা ধীরে 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 বেড়ে চলেছে। ভালো করে চিন্তা করে দেখো বিষয়গুলি কি। আজকে তোমার কোনো কলকারখানা নেই, সরকারি অফিসগুলি তুমি চিন্তা করে দেখো, সরকারি কর্মসংস্থানগুলিতে চিন্তা করে দেখো, ফাঁকা, কর্মখালি, প্রচুর ভ্যাকেন্সি আছে, কিন্তু তার পরিকাঠামো নেই। ফলে মানুষকে অর্থ উপার্জন আরও বেশি করে করতে হবে, এটার জন্য একটা তাগিদ দাঁড়িয়ে যাচ্ছে, কারণ সেই আর্থিক পরিকাঠামো নেই, সামাজিক পরিকাঠামো নেই, শিক্ষার কোনো পরিকাঠামো নেই। আর কিছু শিক্ষা বিক্রির দোকান হয়ে গেছে,
ভালো করে চিন্তা করবে যে এইগুলো প্রত্যেকটা কিন্তু দায়ী এর জন্য। আমরা চিন্তাই করছি না, আমরা যে কিসের পেছনে ছুটছি আমরা নিজেরাই বুঝতে পারছি না। কিন্তু একটু ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে প্রত্যেকটা বিষয়কে কিন্তু আমাদের এখন ভাবার সময় এসছে। ধৈর্য শক্তি নেই আমাদের ভেতরে, তার জন্য যে শরীরচর্চার দরকার, জপ ধ্যানেরও প্রয়োজন হয়, আধ্যাত্মিক চিন্তাধারায় এগোনোরও প্রয়োজন আছে। কেউ যদি আধ্যাত্মিক চিন্তাধারায় না এগোবে, তার এমনিতেও তো শরীরচর্চার প্রয়োজন আছে। শরীরকে সুস্থ রাখতে হবে। তো ভালো করে চিন্তা করে দেখো দেখিনি, খাদ্যাভ্যাস কেন বলছি দায়ী এর জন্য? বর্তমানে যে খাদ্যগুলো আমরা খাচ্ছি, সেই খাদ্যগুলোর কথা চিন্তা করে দেখো দেখিনি কী ধরনের খাবার খাচ্ছি আমরা, তাইলে বুঝতে পারবে। সবাই আবার বলতে শিখে গেছে এখন, আমি নিরামিষ খেতে পারি না, মাছ মাংস না হলে পরে আমার পক্ষে চলে না। আমি বলছি না আমি মাছ মাংসের বিরোধী, আমি বলছি তোমরা খাও, কিন্তু সংযমী হও, রুচিশীলভাবে খাও, মুখরোচক করে খেতে যেও না। যতটা প্রয়োজন ঝাল মশলা জাতীয় খাদ্যদ্রব্যকে কমিয়ে দিতে হবে, আহারে সংযমী হতে হবে। আহারে সংযমী হতে হবে। আমি তোমাদেরকে এই নিয়ে একটা আমি কথা বলেছিলাম না, যে ভজন কররে পাগল মন ভোজনে হও সংযম। ভজন কররে পাগল মন ভোজনে হও সংযম, ভজনকে ভোজন করিলে হইবে আত্মদর্শন। আহারে সংযমী হওয়ার প্রয়োজনীয়তা আছে। তোমাকে আমি বলে রাখলাম, আমার কথাটা শুনতে খারাপ লাগলেও মিলিয়ে নিও। যারা খাদ্যদ্রব্যে রুচিশীল নয়, তাদের কোথায় তুমি বেশি দেখতে পাবে চিন্তা করে দেখো। যারা মাছ মাংস পেঁয়াজ রসুন একদম খুব ঝাল মশলা করে স্পাইসি করে খাওয়া, অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড যারা বেশি করে খায়, তারা কতটা বেশি অ্যাগ্রেসিভ তুমি খালি একবার ভালো করে চিন্তা করে দেখবে। ধীর স্থির শান্ত নয়, কিন্তু ভালো করে চিন্তা করে দেখবে। ব্যবসায়িক মানসিকতা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যারা আমি কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি কাউকে বলতে চাই না, কিন্তু লক্ষ্য রেখো যারা ব্যবসায়ী মানসিকতার মানুষ, তাদের আহারটি কেমন, তাদের আহারটি কেমন একবার খালি চিন্তা করে দেখো। দ্বিতীয় হচ্ছে ওই যে আমাদের এখন কেমন যেন হয়ে গেছে, আমরা অধিক রাত্রি পর্যন্ত জেগে থাকি, অনেক বেলা করে ঘুম থেকে ওঠার চেষ্টা করি, শরীর চর্চা নাই, কিছু নেই, অলসতা, আমাকে বসে বসে অনেক অর্থ উপার্জন করতে হবে, এই মানসিকতা। এই যতগুলি বিষয় বললাম একটু ভালো করে যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি, এইগুলিতে যদি আমরা রুচিশীল হই, সংযমী হই, ধীর স্থির মানসিকতার যদি হতে পারি, ধৈর্য শক্তিকে যদি বাড়াতে পারি, শরীর চর্চা করতে পারি, যম নিয়ম আসন প্রাণায়াম ইত্যাদি যদি আমরা করতে পারি, তাহলে খুব দায়িত্ব নিয়ে বলছি অনেক শান্ত হয়ে যাবে মানুষ। এবং নিজেদের ভুল সংশোধন করতে ব্যস্ত হোক। বারবার বলছি, প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ যে প্রত্যেকে তোমরা নিজেদের ভুলগুলোকে সংশোধন যত করবে তত ভালো। অন্যের দোষ বিচার করতে যাওয়ার থেকে আগে নিজেদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করো, দেখবে এমনিতেই অনেক আমাদের সমাজ ভালো হয়ে যাবে। আমরা অপরকে দোষারোপটা কম করার চেষ্টা করি, নিশ্চয়ই তার জন্যও ব্যবস্থা আছে। অপরে যদি অন্যায় করে তার প্রতিবাদ করবে না, প্রতিবাদ নিশ্চয়ই হবে, প্রতিরোধও গড়ে তুলতে হবে, সবটা হবে, কিন্তু আগে জানতে হবে আমার কোথাও ভুল হচ্ছে না তো, এটারও জানার প্রয়োজনীয়তা আছে। আমি তোমার ভুলটা যতটা ধরবো, তোমার ভুলটা যতটা দেখার চেষ্টা করব, ততটাই আমার নিজের ভুলকেও সংশোধন করার প্রয়োজনীয়তা আছে। কিন্তু এটাও আমাদেরকে মাথায় প্রত্যেককে রাখার প্রয়োজনীয়তা আছে। তাই আমি আমার সকলের কাছে আমার বিনীত অনুরোধ
যে প্রত্যেকে একটু চিন্তাশীল হও, শিক্ষাক্ষেত্র নিয়ে একটু ভাবার চেষ্টা করো। এখন আমাদের প্রত্যেকের কিন্তু ভাবার সময় এসেছে। এবং এর সাথেও বলে রাখি যে এই যে মেয়েটির যেভাবে অত্যাচারিত হলো, যেভাবে তাকে মানে নরখাদকরা যেভাবে খেয়ে দিল, তারও যেন সুবিচার হয়, এই মায়ের কাছে আমি প্রার্থনা করি। ভালো থেকো, আনন্দে থেকো। জয় মা তারা।